গোল গোল নরম নরম স্পঞ্জি স্পঞ্জি রসগোল্লাও ফেল হয়ে যাবে এর কাছে এইভাবে যদি আপনারা রস বড়াগুলো বানান। আর খেতে এতটা দারুণ লাগবে যেন মনে হবে অমৃত। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো নরম নরম স্পঞ্জি স্পঞ্জি দহি ভল্লে বা দই বড়া। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি উড়দ ডাল, আর তার 3 ভাগের 1 ভাগ নিয়েছি মুগ ডাল। এইবার আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে আমি তুলে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এইবার আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি পেস্ট করে নেব। দেখুন, বেশি কিন্তু জল দেওয়া যাবে না, এই রকমই টেক্সচার থাকবে। এইবার আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ওপরে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। একেবারে ফ্লপি করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন, এক জাম ভর্তি হয়ে গেছে পুরো। এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, আর হালকাও হয়ে যাবে ডালটা। দেখুন, একটু জল নিয়েছি বাটিতে আর মিক্সারটা দিয়েছি, দেখুন ওপরে কিন্তু ভেসে আছে। এইভাবে কিন্তু টেক্সচার হতে হবে ডালের। ভালো করে এইভাবে একইভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি এদিকে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা, আমি বেছে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এদিকে তেঁতুল আর গুড় নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ভাজা মশলা, ভাজার জন্য ধনে আর জিরেটা, আর নিয়েছি গোলমরিচ। ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে শিলনোড়াতে বেটে রেখে দেব গুঁড়ো করে। এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি গুড় আর তেঁতুল, দিয়ে দিচ্ছি জল। ভালো করে একটু নরম করে নিয়েছি। দেখুন, চাইলে ভিজিয়ে রাখতে পারেন তেঁতুল আর গুড়টা। গুড়টা তেঁতুল আর গরম জলের সাথে একেবারে গলে গেছে। এইবার আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে সেই কড়ার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিতে হবে। চাইলে এর মধ্যে আপনারা একটু কর্নফ্লোরকে জলে গুলে দিয়ে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি কিন্তু এই রকম টেক্সচার এসে যাবে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে পাকটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা থাকলে দই বললে তো একেবারে জমে যাবে। দিয়ে দিচ্ছি বিট নুন আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে পাক দিয়ে নিচ্ছি। দেখুন, টেক্সচারটা একেবারে পারফেক্ট হয়েছে। এই চাটনিটা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত থাকবে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এইবার আমি তেলটা গরম হয়ে গেছে, এইবার চামচের সাহায্যে এইভাবে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে। হাতের সাহায্যেও দিয়ে দিচ্ছি। এভাবে গোল গোল হলে দেখতে ভালো লাগে। দেখুন, এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে তেলের উপরে ভেসে থাকে বড়াগুলো। এইবার আমি খুন্তির সাহায্যে তেলটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে বড়াগুলো সমানভাবে ভাজা হয়।
দেখুন কীরকমভাবে ফুলে গেছে। এইভাবে একবার দহি ভল্লে বা রসবড়া বা দই বড়া বানিয়ে দেখুন, এতটা দারুণ লাগবে না, বারবার মন চাইবে বানানোর জন্য। ঘরের সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আবার এক ব্যাচ ভেজে নিচ্ছি। দেখুন কীরকম বড় বড় হয়ে ফুলে গেছে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন, সব বড়াগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে। ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি। বড়াগুলোকে আমি ভালো করে ভেজে এবার তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে। সব বড়াগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন। এইবার আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন, ভাজা মশলা দিয়ে একটু গুলে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি হিং, ভালো করে গুলে নিচ্ছি। এইবার আমি বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু গরম আছে। আমি যতগুলো দহি ভল্লে বানাবো ততগুলোই কিন্তু বড়া দিয়েছি, আর বড়াগুলো আমি স্টোর করে রেখে দেব। চাইলে আপনারাও এভাবে স্টোর করে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত থাকবে। যখন মন হবে এইভাবে গরম জলের মধ্যে দিয়ে বানিয়ে খেতে পারেন। এইভাবে একটু নেড়ে চেড়ে জলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে বড়াগুলোকে। এইভাবে আমি দইটা কিন্তু এদিকে ফাটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে কিন্তু চিনিও দিয়েছি, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে বড়াগুলোকে জল থেকে ছেঁকে তুলে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা সফট হয়েছিল না, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, একেবারে যেন রসগোল্লা। দেখুন এই তেলটা কিন্তু বেরিয়ে গেছে, এক্সট্রা তেলটা। এইবার আমি দইয়ের মধ্যে বড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে দেখুন কতটা সফট হয়েছে, সাজিয়ে নিচ্ছি ভালো করে বড়াগুলোকে। এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি। উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা অনেক ভালো হয়। এইবার আমি ধনে পাতাটা যে বেটে রেখেছিলাম সেই ধনে পাতাটার উপরে একটু ভাজা মশলা, একটু বিট নুন দিয়ে, একটু লেবু রস দিয়ে ভালো করে আমি তৈরি করে নিয়েছিলাম। তারপরে দেখুন উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি ছড়িয়ে দেব যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম বা সসটা, দেখুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে আর খেতে এতটা ভালো লাগবে কি বলবো। ফ্রেন্ডস, ভিডিওটি দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আমি ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে দেখতে অনেকটা ভালো লাগে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো দেখুন আমি কেটেও দেখিয়েছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।